আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ নিয়ে। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে কয়েন মার্কেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে কয়েন মার্কেট অ্যাকাউন্ট সেট আপ করবেন, প্রোফাইল সেট আপ করবেন এবং কয়েন মার্কেট অ্যাকাউন্ট নিয়ে কাজ সবগুলো দেখাবো ইনশাল্লাহ। এই ভিডিওটা দেখলে আপনারা কয়েন মার্কেটের A to Z সমস্ত কিছু বুঝতে পারবেন, আর অ্যাকাউন্ট কীভাবে অ্যাক্টিভ করতে হয় সেটাও দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সরাসরি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের মধ্যে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে প্রতিটি কাজের আপডেট ফলো করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমরা প্রথমে কয়েন মার্কেট অ্যাপ করার জন্য কি করব, প্রথমে ব্রাউজার সিলেক্ট করব। তো এই যে কিউ ব্রাউজার থাকবে, এটা মেইন একটা ব্রাউজার ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর নেওয়ার পরে যে আমার মেইন ব্রাউজার হচ্ছে এই যে এখানে ইনস্টল করে নেবেন। যেটা ইনস্টল করে নেওয়ার পরে তো এটা হচ্ছে মেইন ব্রাউজার। এখানে একটা ফার্স্ট অ্যাকাউন্ট করবেন, তারপরে সেকেন্ড অ্যাকাউন্ট করার জন্য আপনি আরেকটা অ্যাপস নামাবেন। সেটা হচ্ছে এই যে এখানে আছে, সেটা 1 মিনিট। এই যে আরেকটা অ্যাপস করার জন্যে, আরও মাল্টিপল অ্যাপস করার জন্য আপনারা এই যে এই ব্রাউজারটা নামাবেন। মাল্টিপল স্পেস নামে যে ব্রাউজারটা অ্যাপসটা আছে, ওই অ্যাপসটা আপনারা নামে নেবেন প্লে স্টোর থেকে। নামে নেওয়ার পরে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে এগ্রি হবে, আপনারা এগ্রি করে দেবেন। তারপরে আপনাদের ইয়াতে নিয়ে যাবে, ফোনের যে অ্যালাউ করতে পারবে, সে অ্যালাউ করে দেওয়ার পরে এই যে দেখেন আমি অনেক অ্যাপস ক্লোন করছি। আপনারা কী করবেন, যে ব্রাউজারটা নামাইছেন না ওই ব্রাউজারটা ক্লোন করবেন। এই যে যেমন আমি কিউ ব্রাউজার নামাইছি, দাঁড়ান কিউ ব্রাউজারটা করে গেলো, এই যে কিউ ব্রাউজার নামাইছি। তো এই কিউ ব্রাউজারটা করবেন কি, এখানে ক্লিক করে কোলন করবেন। তো জয়টা করবেন তো এভাবে ক্লিক করে কোলন করবেন। কোলন করার পরে এই যে কিউ ব্রাউজারটা এখানে ক্লিক করবেন, তারপরে এই যে ক্রিয়েট শর্টকাট আছে, ক্রিয়েট শর্টকাটে ক্লিক করবেন। তো ক্রিয়েট শর্টকাটে ক্লিক করলে এই ব্রাউজারটা আমাদের এই যে এখানে চলে আসছে, এই যে চলে আসছে। তো এইভাবে মাল্টিপল অ্যাপস করবেন। তো মেইন ব্রাউজারে প্রথম অ্যাকাউন্টটা করবেন, তারপরে এইভাবে পরের অ্যাকাউন্টগুলো করার জন্য এইভাবে অ্যাপস নামার পরে এখানে কোলন করবেন। আর প্রথম অ্যাকাউন্ট করার পরে দ্বিতীয় অ্যাকাউন্ট, তৃতীয় অ্যাকাউন্ট, চতুর্থ অ্যাকাউন্ট, জয়টা অ্যাকাউন্টে করেন না কেন, একটা সব থেকে বেশি মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনারা একটা অ্যাকাউন্ট করার পরে অবশ্যই এই যে ফ্লাইট মোডটা আছে না, এই ফ্লাইট মোডটা 3 থেকে 4 বার বা 5 বার অন অফ করবেন। অন অফ করার পরে তারপরে প্রথম অ্যাকাউন্ট করার পরে দ্বিতীয় অ্যাকাউন্টটা করবেন। তারপরে আবার দ্বিতীয় অ্যাকাউন্ট যখন শেষ হবে তখন আবারও এই ফ্লাইট মোডটা 3 থেকে 4 বার অন অফ করে আবার তৃতীয় অ্যাকাউন্টটা করবেন। তো এইভাবে অ্যাকাউন্টগুলা আইপি মেনটেন করে করতে হবে। এটা হচ্ছে আইপি মেনটেন। তো এটা বোঝা শেষ। এখন হচ্ছে অ্যাকাউন্ট করব। তো অ্যাকাউন্ট করার সিস্টেমটা হচ্ছে আমরা ব্রাউজারের মধ্যে ঢুকবো। ব্রাউজারের মধ্যে ঢুকে তো একটা জিনিস বলে দেই, আর যেটা হচ্ছে যখন কোলন করবেন অ্যাপস কোলন করার পরে কোলন অ্যাপসের মধ্যে যখন ঢুকবেন, মানে প্রথম অ্যাকাউন্টটা তো মেন ব্রাউজার দিয়ে করলেন, এরপরে দ্বিতীয় অ্যাকাউন্টে যখন কোলন করে ওই কোলনার দিয়ে যখন ঢুকবেন, তখন এই যে অ্যাপসের মধ্যে ঢুকার পরে ওই দ্বিতীয় অ্যাকাউন্টের সময় অ্যাপসের মধ্যে ঢুকার পরে এই যে 3 ডট আইকনে ক্লিক করুন উপরে, তারপরে নিচে আসবেন, এই যে সিটিংস আছে, সিটিংসে যাবেন। তারপরে দেখবেন এই যে এখানে সার্চ ইঞ্জিন আছে না, সার্চ ইঞ্জিনে ক্লিক করবেন। তারপরে দেখবেন ডিফল্ট সার্চ গুগল। তো আপনারা কী করুন, নিচে দেখেন এই যে google.com ইংলিশ অনলি, এই যে এখানে ক্লিক করে এটা ইংলিশ করে দেবেন। তারপরে ব্যাকে চলে আসবেন। তারপরে হচ্ছে আপনারা এখানে সার্চ করবেন। ঠিক আছে? তো আমি আপনাদেরকে লিঙ্ক দিব, ওই লিঙ্কটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনাদেরকে যে লিঙ্কটা দিব ওই লিঙ্কটা আপনারা পেস্ট করে সার্চ করবেন। সার্চ করে আপনাদেরকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, অ্যাকসেপ্ট অল কুকিজ। তো এইরকম ইন্টারফেসে নিয়ে আসার পরে আপনারা করবেন কি, আপনারা এই যে এখানে আছে না, এই এখানে 3 লাইন আছে না, দেখাই, এই যে 3 লাইন আইকন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখবেন যে এখানে আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো আমরা অ্যাকাউন্ট করি নেই, তাই জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট। আর যদি অ্যাকাউন্ট করতাম তাহলে লগ ইনে ক্লিক করতাম। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পরে তো আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা করবেন কি, এখানে দিবেন ইমেল, আর এখানে দিবেন একটা পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা আপনারা জয়টা অ্যাকাউন্টেই করেন না কেন, আর অবশ্যই আপনাদেরকে ফার্স্টে বলে দেওয়া উচিত ছিল যে আপনারা অবশ্যই নতুন
একটা জিমেল দিয়ে কাজ করবেন, নতুন জিমেল। আর আপনারা জয়টা জিমেল খুলবেন, সবগুলো জিমেলেরই পাসওয়ার্ড যেন একই থাকে এই কাজগুলোর জন্য, ঠিক আছে? আর এই যে এখানে যে ইমেলটা দিবেন আর এখানে যে পাসওয়ার্ডটা দিবেন, এই পাসওয়ার্ডটা যেন সবগুলো কয়েন মার্কেট ক্যাপের অ্যাকাউন্টের পাসওয়ার্ডের জন্য একই থাকে। তো এখানে ইমেল এবং এখানে পাসওয়ার্ড বসানোর পরে যেখানে টিক মার্ক আছে, টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পরে এখানে আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের পরবর্তী স্টেপে নিয়ে যাবে। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ক্যাপচা আসতে পারে। তো অবশ্যই ক্যাপচাটা ফিল আপ করবেন কীভাবে, এটা যারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি। তো এখানে দেখেন বলছে কি অ্যারোপ্লেন, ঠিক আছে? তো অ্যারোপ্লেন আমাদেরকে এখানে অ্যারোপ্লেন খুঁজে নিতে হবে। তো ওখানে যেহেতু অ্যারোপ্লেন আমাদেরকে বলছে, তো আমাদেরকে এই যে এখানে আমাদেরকে অ্যারোপ্লেনগুলো টিক মার্ক করে দিতে হবে। তো দেখেন কীভাবে করতেছি। এই যে এখানে একটা অ্যারোপ্লেন আছে, তারপরে হচ্ছে এই যে এখানে একটা অ্যারোপ্লেন। তো আর অ্যারোপ্লেন নাই, তো আমরা ভেরিফাই ক্লিক করলাম। তো ভেরিফাইয়ের মধ্যে যখন ক্লিক করবেন তখন আপনাদের ইমেলের মধ্যে একটা মেল পাঠাবে। সেই মেলটাতে আপনাদের কোড দেওয়া থাকবে এবং একটা লিঙ্ক দেওয়া থাকবে। তো আপনারা যদি কোড বসাতে চান তাহলে এই যে এখানে কোড আছে, এখানে লেখা আছে এন্টার ভেরিফিকেশন কোড, এখানে ক্লিক করলে কোড বসানোর অপশন আসবে। আর আপনারা যদি লিঙ্কটা পেস্ট করতে চান, এখানে যদি লিঙ্কটা পেস্ট করতে চান সার্চ বারে, তাহলে লিঙ্কটা কপি করে এনে এখানে পেস্ট করলে ভেরিফাই হয়ে যাবে। তো আমার মতে লিঙ্কটা কপি করে নিয়ে এসে পেস্ট করাটা বেটার। তো আপনারা যদি কোড বসাতে চান কোড বসালেও সমস্যা নেই, লিঙ্ক পেস্ট করলেও কোনো সমস্যা নেই। তো আমি লিঙ্কটা কপি করে এনে লিঙ্কটা পেস্ট করব এবং আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করব। আপনাদের ইমেলের মধ্যে দেখবেন যে একটা মেল পাঠিয়েছে, ইমেলটা চেক করবেন, দেখবেন ওইখানে মেলটা গেছে, ওই মেলটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করবেন। আমি দেখাই দিছি, ওয়েট। তো এই যে দেখেন আমার ইমেলের মধ্যে কয়েন মার্কেট ক্যাপ থেকে একটা মেল পাঠিয়েছে, এখানে কোড আছে। কোড আমি যদি কোড বসাতে চাই, এখানে কোড আছে, তো এখানে কোডটা আমি বসাতে যদি চাই তাহলে কোড বসাতে পারবো। অথবা এই যে লিঙ্ক আছে, এই লিঙ্কটা কপি করে এখানে ক্লিক করে ধরে রাখলে কপি হবে। তো কপি করলে আমি এখানে পেস্ট করে দিলে ওটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। তো আমি লিঙ্কটা কপি করব। তো ক্লিক হেয়ার টু ভেরিফাই অ্যাকাউন্ট, এটা ক্লিক করে ধরে রাখবো। এখানে কপি ইউআরএল আসছে, কপি ইউআরএলে ক্লিক করব। তো আমার ইউআরএলটা কপি হয়ে গেছে। এখন আমি কী করব, যে ব্রাউজার দিয়ে অ্যাকাউন্ট করছি ওই ব্রাউজারে যাব। তো ওই ব্রাউজারে যে লিঙ্কটা পেস্ট করে দিব। তো দেখেন আমি যখন লিঙ্কটা এখানে কপি করে যখন পেস্ট করে দিয়েছি, তখন এই যেখানে পেস্ট করে দিয়েছে, তখন আমি সার্চ করার পরে আমার অ্যাকাউন্টটা অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে। তারপরে আমার মাঝে এরকম একটা ইন্টারফেস আসছে। তো এখন আমার করণীয় হচ্ছে নেক্সটে ক্লিক করতে পারি, অথবা এখানে স্কিপ আছে, এই যে এখানে স্কিপ আছে, স্কিপে ক্লিক করতে পারি। যেখানে স্কিপ আছে স্কিপও ক্লিক করতে পারি। তো স্কিপে ক্লিক করে দিলাম, আমার অত কিছু দেখার দরকার নাই। তো এখন আমাদের প্রোফাইল সেট আপের কাজ। এর আগে আমরা অ্যাকাউন্ট করলাম, সেটা একটা পার্ট ছিল। এখন আমাদের প্রোফাইলটা সেট আপ করতে হবে, এটা আরেকটা পার্ট। তো এটা এখানে আমাদের প্রোফাইল সেট আপ করতে গেলে আমাদেরকে ছবি আপলোড করতে হবে। এখানে এই যে এখানে ছবি আপলোড করতে হবে, তারপরে এখানে আমাদের একটা ডিসপ্লে নেম দিতে হবে, তারপরে আমাদের সেভ অ্যান্ড গেট ইউর গিফট এখানে ক্লিক করতে হবে। তো আমি প্রোফাইল পিকচারটাকে সেভ দিব। প্রোফাইল পিকচারটা দেওয়ার জন্য আমি একটা ট্রিক্স দেখাই দিই। সেটা হচ্ছে আপনারা এই যে প্লাস আইকন আছে না, এই যে এখানে প্লাস আইকন, তো এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে একটা নতুন ট্যাব ওপেন করবেন, নিউ ট্যাব। তো নিউ ট্যাবে ক্লিক করলাম। এখন আমি এখানে সার্চ করবো হচ্ছে প্রোফাইল পিকচার লিখে সার্চ করলাম। সার্চ করার পরে আমার সামনে অসংখ্য প্রোফাইল পিকচার আসছে। তো আমি এখানে কী করবো, কি ইমেজে ক্লিক করবো। এই যে ইমেজে ক্লিক করবো, এখানে ইমেজে ক্লিক করবো। এখানে ইমেজে ক্লিক করলে আমাদের মাঝে অসংখ্য ইমেজ চলে আসবে। তো আপনারা যদি ছেলের পিকচার দিতে চান ছেলের পিকচার দেবেন, মেয়ের পিকচার দিতে চাইলে মেয়ের পিকচার দেবেন। তো আমি একটা ছেলের পিকচারই দিব, কারণ আমি ছেলের অ্যাকাউন্টেই করতেছি। তো এখানে আমি এখানে আমি একটা পিকচার সিলেক্ট করে ধরে রাখবো এবং ডাউনলোড ইমেজে ক্লিক করবো, আমার পিকচারটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? তো পিকচারটা ডাউনলোড হওয়ার পরে আমরা আবার এই যে এখানে ক্লিক করব, এই যে এখানে ক্লিক করলে আগের পেজটাতে চলে যাব। আগের পেজটাতে যাওয়ার পর এই যে এখানে আপলোড লেখা আছে, আপলোডে ক্লিক করব। দেখেন আমি যে পিকচারটা ডাউনলোড করছি, পিকচারটা এখানে আসছে। সো পিকচারটা এখানে সিলেক্ট করার পরে আমি এই যে পিকচারটা এখানে সাইজ করে দিলাম, মানে যতটুকু আমার দরকার ততটুকু আমি দিয়ে এখানে জুমও করতে পারি, জুম নাও করতে পারি। তো আমারটা ঠিক আছে। এখন আমি ক্রপে ক্লিক করলাম। তো ক্রপে ক্লিক করার পরে আমাদের এই যে মাঝে যে দেখেন প্রোফাইল পিকচারটা অ্যাড হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে ডিসপ্লে নেম দেওয়া। ডিসপ্লে নেমের জায়গায় আমি এই নামটা কেটে দিব
কেটে দিয়ে এখানে লিখবো হচ্ছে আমি একটা নাম দেব উজ্জ্বল মিয়া। তো এই যে নামটা দিলাম না, এই নামটা দেওয়ার পরে যে সেভ অ্যান্ড গেট ইয়োর গিফট এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসলো আবারও। তো তারপরে আমরা করবো কি, এখন প্রোফাইলটা এখনও সেট আপ করা শেষ হয়নি। তারপরে আমরা করবো কি যে এখানে থ্রি লাইন আছে, থ্রি লাইনে ক্লিক করবো। যেখানে থ্রি লাইন আছে এখানে থ্রি লাইনে ক্লিক করবো। ঠিক আছে, থ্রি লাইনে ক্লিক করার পরে আপনাদের আবার এরকম একটা ইন্টারফেস আসবে। তখন আপনারা করবেন কি যে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে যে প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পরে প্রোফাইলে যাওয়ার পরে আপনারা করবেন কি, এখানে দেখেন আমাদের প্রোফাইলটা অলরেডি সেট আপ আছে। আবারও সেট আপ করতে হবে কিছুটা, হচ্ছে এই যেখানে ইউজার নেম দিতে হবে, ইউজার নেম। তো ইউজার নেম আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। তো আমি এই যে নামটা দিচ্ছি ওই নামে ইউজার নেম দেবেন না, ছোটো হাতের অবশ্যই ইউজার নেম দিতে হবে, বড় হাতের দিলেও সমস্যা নাই, ছোটো হাতের দেওয়াই ভালো, উজ্জ্বল মিয়া। ঠিক আছে, ইউজার নেমটা দেওয়ার পরে এখানে আবার উজ্জ্বল মিয়ার সাথে কিছু সংখ্যা অ্যাড করলাম এবং বায়োতে লিখে দিলাম সিম্পল একটা জিনিস, আই অ্যাম উজ্জ্বল। ঠিক আছে, তো এটা এখানে দিলাম। তো এখানে দেওয়ার পরে এখানে যে বার্থডে আছে না, বার্থডেতে ক্লিক করব। তারপরে এখানে আমি অবশ্যই বার্থডেটা দিতে হবে যাতে 18 বছর হয়। তো এই যে এপ্রিল 2024 লেখা আছে, এখানে ক্লিক করলাম। তারপরে উপরে দেখেন 2024 আছে, আবার যেখানে ক্লিক করবো দেখাই দিই, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন সাল আসছে। তো এই সালটা তো আমাদের 2024 দাও, এখানে অ্যারোতে ক্লিক করবে, যেখানে এই অ্যারোতে ক্লিক করলে অটোমেটিক আমাদের আগের বছরগুলোতে নিয়ে যাবে। তো আমি 2002 দিব, 2002 দিলাম এবং একটা যে কোনো মাস সিলেক্ট করলাম এবং যে কোনো একটা তারিখ সিলেক্ট করলাম। তারিখ সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম। আমাদের বার্থডেটাও অ্যাড। তো ওয়েবসাইট আমাদের অ্যাড করার দরকার নাই। ঠিক আছে, তো এখন আমরা করব কি, সেভে ক্লিক করবো। যেখানে সেভ আছে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে আমাদের প্রোফাইলটা সেট আপ হয়ে গেল। ঠিক আছে, তো আমরা এখন আবার করবো কি যে এখানে ক্লিক করে হোমে আসবো। এখানে ক্লিক করে হোমে আসবো, এটা মার্কেটস হোম। তো হোমে আসলাম, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ এবং অ্যাকাউন্ট সেট আপ করাও শেষ। আমাদের এখন পরবর্তীতে যে কাজগুলো আছে সেটা হচ্ছে আপনাদের মেইন কাজ। আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ এবং পরবর্তীতে যে কাজগুলো, এই মেইন কাজগুলো আমাদেরকে প্রতিদিন করতে হবে। আর শেষে একটা কথা বলতেছি, সেটা হচ্ছে আপনারা যখন জিমেল ক্রিয়েট করবেন, নতুন জিমেল ক্রিয়েট করবেন, তো আপনারা তো ধরেন 5টা অ্যাকাউন্ট করবেন, তো 5টা অ্যাকাউন্টের 5টা জিমেল করবেন। আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে 5টা জিমেলের জন্য 5টা নাম দিয়ে হয়, একই নামের জন্য জিমেল না হয়। যেমন ধরেন যে দিলাম উজ্জ্বল মিয়া 5678, এটা দিলাম। তারপরে আবার দ্বিতীয় ইমেলটা আপনি দিতে চাচ্ছেন যে উজ্জ্বল মিয়া 789110, নাম একই, শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে দিলেন। এরকম করলে কিন্তু আইপি ধরবে, সমস্যা হবে। তো আপনারা করবেন কি, যেমন ধরেন উজ্জ্বল মিয়া দিলেন, তখন দিবেন হচ্ছে হাসান ইসলাম, তারপরে দিবেন মামুন মিয়া। এরকম মানে যত পারেন নাম চেঞ্জ করে ইমেল খুলবেন। ঠিক আছে, তারপরে সেই ইমেলগুলোতে কাজ করবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে অ্যাকাউন্ট সেট আপ করা পর্যন্ত দেখাই দিলাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এর পরবর্তীতে ভিডিওতে আমি দেখাই দেবো যে কীভাবে কয়েন মার্কেট ক্যাপ অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন এবং কয়েন মার্কেট ক্যাপ অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন, সেটা পরবর্তীতে ভিডিওতে দেখাই দেবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। আর ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে টেলিগ্রামে আমাকে মেসেজ করে বলতে পারবেন অথবা আমার চ্যানেলে দেখতে পারবেন সমস্ত রকমের আপডেট। এবং কোনো সমস্যা হলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।